الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من يبى قيل ومن يبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের মুহাব্বতের সাথে জবান খুলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি,
যে মহান রব্বুল আলামিন গেল বছরের ন্যায় এই বছরও আমাদের আজকের প্রোগ্রামে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে গভীর রজনীতে দিনে কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন, বেহেশতের বাগানে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। সেজন্য শুকরিয়া তার সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে একত্রিত হয়ে বসতে পেরেছি তাতে কি আপনারা খুশি না বেজার? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাই, দুনিয়াতে আগমন করেছি, কেউ থাকার জন্য আসি নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবো। সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আমার সামনে যে সকল ভাইয়েরা বাবারা আছেন, দাড়ি পাকা চুল পাকা, তারা কিন্তু এক সময় কোলের শিশু ছিলেন, না কি বলেন? কোলের শিশু ছিলেন। তো এখন আস্তে আস্তে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমি কিছুক্ষণ আগে এক মাহফিলে ছিলাম, আমাদের পানাম নগরী লাহাপাড়া। ওখানে বয়ান শেষ করে নিচে নামার পর এক মুসল্লি আমাকে জড়ায়া ধরে কাঁদতেছে। তো বলতেছে, হুজুর আমি স্ট্রোক করেছি, কথাবার্তা ভালো করে বলতে পারি না, এখন কিছুটা বলতে পারি। মনের ভেতরে কেন যেন একটা ভয় কাজ করে। কি কাজ করে ভাই? ভয় কাজ করে, মৃত্যুবরণ করবে, মারা যাবে, ওই মৃত্যুর ভয় কাজ করতেছে। আমার পূর্বে হযরত মাওলানা মুফতি বাহারুল হক সাহেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর রাসূলকে কতটা ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আছেন না চলে গেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়াতে আছেন না চলে গেছেন? অনেক বড় বড় আউলিয়া ইকরাম, আল্লাহর ওলিগণ, তারা কি দুনিয়াতে আছেন না চলে গেছেন? আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো না, চলে যেতে হবে। সবাইকেই চলে যেতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে না। কিছুক্ষণ আগে নিউজ পেলাম আমাদের বিশনাদি গ্রামের মাওলানা শরীফুজ্জামান শরীফ সাহেব, তো উনি গেল রমজান থেকে কিডনি রোগে আক্রান্ত। কিছুদিন আগে ওনার ওয়াইফ তার একটা কিডনি দিয়েছে তার হাজবেন্ডকে। তো কিডনি লাগানোর পরে হঠাৎ করে আইসিইউর ভিতরে সে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ছে। এখন খবর আসলো যে তার ওয়াইফ যে কিডনিটা দিয়েছিল ওই কিডনিটাও নষ্ট হয়ে গেছে, তার দুইটা কিডনি শেষ হয়ে গেছে। এখন কিডনি পরবর্তীতে যে লাগানোর জন্য যে পার্টসগুলো আছে, যে রগগুলো আছে, ওই রগগুলো পচে গেছে। সে এখন বর্তমানে আইসিইউতে আছে। আমাদের সমবয়স্ক ছোট্ট একটি মেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কুদরতি হাত দিয়ে তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। তো ভাই, এই পৃথিবী দুনিয়াতে আসছি, আমার এই বয়সেই কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এই একটা পরিস্থিতি, দুনিয়াতে আসলে যাওয়া ছাড়া উপায় আছে? দুনিয়াতে আসলে যেতেই হবে। দুনিয়াতে আসলে যারা আসছে তারা নিশ্চিত মরতে হবে, আর যারা আসে নাই তাদের মরণ হবে। যারা মারা গেছে তাদের মরণ হবে। কত মায়া, কত ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়া কামাই করার জন্য নাকি আখিরাত কামাই করার জন্য? ও ভাই, আমাদের সন্তানদেরকে বিদেশ পাঠাই দিয়েছে। বিদেশ যে সন্তান যাইতেছে, সে কি বিদেশে সুখ শান্তির জন্য বিদেশ গেছে নাকি দেশে কিছু করার জন্য? দেশে কিছু করার জন্যই কিন্তু বিদেশ গেছে। বাবা অত্যন্ত গরিব মানুষ,
সন্তানের বিয়ে শাদী করাবে, ঘর টর ভালো করে দিতে হবে, একটু ভালো পজিশনে আসতে হবে। এখন সন্তান বিদেশ যাওয়ার পরে টাকা পয়সা ইনকাম ভালোই করতেছে, করার পরে জুয়ায় ধরছে, কেসিনিও ধরেছে, অনলাইনে এখন বর্তমানে শুয়ে শুয়ে জুয়া খেলে, সারাদিন পরিশ্রম করে কাজ কইরা রাত্রে ঘুমাইয়া শুয়ে শুয়ে টাকা পয়সা সব বাইরে করে 10 বছর বিদেশ করার পর দেশে আসছে। আসার পর এখন সে বিয়ে শাদীর জন্য তার বাবাকে চাপ দিচ্ছে মেয়ে দেখতে। এখন বাপের কালাইনা যে ঘরটা ছিল 10 বছর আগে দেখা গেছে, 10 বছর পরে আসার পরে ওই ঘরটা কি আগের মতোই পাইবে নাকি আর একটু খারাপ হয়ে গেছে? বাপে তো বড় আশা করে বিদেশ পাঠাইছিল, আমার সন্তান টাকা পয়সা ইনকাম করে টাকা পয়সা পাঠাবে, ঘরটা একটু সুন্দরভাবে করব, কিছু জায়গা জমি কিনবো, ঘরের ভিতরে একটু আসবাব দরকার আছে। ছেলে বিদেশ করে মেয়ে দেখতে গেলে জিজ্ঞেস করবে যে ছেলের ইনকাম কি, হ্যাঁ সোনা গয়না আছে কিনা, কথা ঠিক কিনা। কিন্তু বোকা ছেলে তো বিদেশ যাওয়ার পরে সে দেশের কোনো মূল্য বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে পাঠাইছেন, ওই যে আমাদের সন্তান বিদেশ পাঠাইলাম দেশে একটু শান্তিতে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন দুনিয়াতে শান্তিতে থাকার জন্য নাকি আখিরাতে শান্তিতে থাকার জন্য? আখিরাতে শান্তিতে থাকার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা আখিরাতের দিকে আর যেতে চাই না, আখিরাতটাকে আমরা ভুলে থাকতে চাই। আখিরাত নিয়ে আমাদের চিন্তা নাই, ভাবনা নাই। যে কাজ করলে আখিরাতে শান্তি পাওয়া যাবে ওই কাজের ধারে কাছেও যাই না। দুনিয়া 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 করতে করতে হায় হায় হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেছে। টাকা পয়সা যে পরিমাণে কামাই করছে, কিছুদিন আগে কিন্তু ভয়াবহ একটা ভূমিকম্প আসছে, আমাদের মাদ্রাসার ছাত্ররা ঘুমাইছিল, ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। আমাদের সিসিটিভি ছিল লকারের উপরে, টেলিভিশন পয়রা ভাইয়ে গেছে, আমাদের কত আসবাবপত্র হান্ডি পাতিল সবকিছু পয়রা গেছে। আমি চৌরাস্তা থেকে ফোন দিলাম মাকে, মা কি হয়েছে? মা বলতেছে বাবা ভূমিকম্প হয়ে তোমাদের হাড়ি পাতিল যত আছে সব পড়ে গেছে। এই ভূমিকম্পে যদি ক্ষতিগ্রস্ত হইতো, ভবন প্রাসাদ অট্টালিকা ভাঙতো, হ্যাঁ, যার টাকা পয়সা কম ছিল তার ক্ষতি কি হইতো? কম হইতো। আর যার টাকা পয়সা বেশি তার ক্ষতি কি কম হইতো না বেশি হইতো? অনেক বেশি হইতো। যে ভবন দিছে ওর ভবন ভাঙিয়ে যেত, আর যে টিনের ঘর দিছে টিনের ঘর ভাঙতো, টিনের ঘর ভাঙতো। ও আমার মুসলমান ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দুনিয়া থেকে আখিরাতের দিকে যেতে চাই বা না চাই, কিন্তু যাওয়া ছাড়া কোনো উপায় নাই। হায়াতে জিন্দেগি কিভাবে কাটাইলাম, হায়াতে জিন্দেগি কিভাবে শেষ করলাম, একটু চিন্তা ভাবনা করে তো দেখলাম না সময় আস্তে 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 শেষ হয়ে যাইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুর রাজুলি আফযালু? ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুর রাসূলি আইয়ুর রাজুলি শাররু? ক্বালা মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুনিয়াতে লম্বা হায়াত পেয়েছে, বেশি বেশি নেক কাজ করেছে। আল্লাহর রাসূল বলেন এই লোকটাই হলো সবচেয়ে ভালো। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে খারাপ মানুষকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু
ওয়াসাআ আমালুহু। যে ব্যক্তি দুনিয়াতে লম্বা হায়াত পাইছে কিন্তু হায়াতের জিন্দেগিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটায় নাই, নবীজি বলেন এই লোকটাই হলো সবচেয়ে খারাপ। বলেন নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষার জন্য অনেক কিছু রেখে গেছে, অনেক কিছু করে গেছে, অনেক কিছু শোনায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো এবং আল্লাহকে যারা বেশি স্মরণ করো, তাদের জন্য নবীজির আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদের শিখাই গেলেন। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, আনেওয়ালা উম্মতেরা যেন শিখতে পারে, শুনতে পারে। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফে চমৎকার একটা ঘটনা আসছে। এই ঘটনার আলোচনা শেষ করেই আমি আমার আলোচনা সমাপ্ত করে দোয়া করে দেব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, আল্লাহর রাসূল ফজর নামাজ আদায় করে সাহাবায়ে কিরামের দিকে মুখ ফিরাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা কোনো কিছু স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্নে কোনো কিছু দেখেছো কিনা? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো কিছু দেখে থাকলে আল্লাহর রাসূলকে বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের বিশ্লেষণ করে দিতেন, তাবির করে দিতেন। আল্লাহর রাসূল বলে দিতেন, এই যে স্বপ্ন দেখেছো এর ফলাফল এই হতে পারে। আল্লাহর রাসূলের আদত অনুযায়ী একদিন সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা স্বপ্নে কিছু দেখেছো কিনা? সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা আজ রাতে কোনো কিছু দেখি নাই স্বপ্নে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই স্বপ্নটা হলো, আমি ঘুমিয়েছিলাম, দেখি দুইজন লোক আসছে। দুইজন লোক আমারে উঠাইছে, উঠাই আমাকে বিশাল বড় একটা ময়দানের দিকে নিয়ে যায়। আমাকে বলতেছে, ইনতলিক, আমাদের সাথে চলেন, আমাদের সাথে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফান্তালাকতু, আমিও তাদের সাথে চলতে শুরু করলাম। চলতে চলতে দেখি একটা বিশাল বড় ময়দান। ওই ময়দানে একজন লোক শোয়া রয়েছে, তার পাশে একজন ব্যক্তি, তার হাতে একটা গোল পাথর। এই গোল পাথরটা দিয়া শোয়া ব্যক্তিটার মাথায় আঘাত করে, আঘাত করার পর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথরটা অনেক দূরে চলে যায়। পাথরটা আনতে আনতে আবার মাথাটা ভালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার এই অবস্থা কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইনতলিক, আপনি সামনে চলেন, সামনে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তালাকতু, আমিও তাদের সাথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে একটু দূরে গেলাম। দূরে গিয়ে দেখি একটা লোক বসে রয়েছে, তার পাশে একজন লোক এভাবে আগুনের কেচি বা কাছে নিয়ে বসে আছে। ওই লোকটা বসা, যে লোকটা রয়েছে, তার ডান পাশের যে ঠোঁট রয়েছে, এই ঠোঁট থেকে একটা জোরে টান মারে। এই ঠোঁটগুলো ফেরে গাল পর্যন্ত যায়। তার এক সাইড ছিঁড়ে ফেলার পর আবার বাম সাইড ধরে
বাম সাইড যখন চিরতে থাকি গার পর্যন্ত নিয়ে যায়, ডান সাইড ভালো হয়ে যায়। লোকটা জোরে জোরে চিৎকার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা হাযা, তার এই অবস্থা কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। নবীজি বলেন, আমিও সামনের দিকে চলতে শুরু করলাম। চলতে চলতে একটু দূরে গেলাম। দূরে গিয়ে দেখি বিশাল বড় একটা পাতিলের মতো একটা গর্ত। এই গর্তের মধ্যে অনেকগুলো উলঙ্গ ছেলে এবং মেয়ে। নিচ থেকে আগুন আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আগুনের অবস্থা যখন তেজ যখন বাড়িয়ে দেয়া হয়, তখন ওই মানুষগুলো পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আস্তে করে আগুনটা কমায় দেয়। আগুনটা কমায় দেওয়ার পরে সমস্ত মানুষগুলো আবার তলায় চলে আসে। আবার আগুন বাড়িয়ে দেয়, আগুনগুলো উপরে উঠে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তারা সবাই চিৎকার করতেছে, কান্নাকাটি করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, মা হাযা, তাদের এই অবস্থা কেন? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলতে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফান্তালাকতু, আমিও সামনে চলতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে যাইতেছি, যাইতে যাইতে গিয়ে দেখি বিশাল বড় একটা রক্তের নদী। বিশাল বড় একটা রক্তের নদী। আল্লাহর রাসূল বলেন, রক্তের নদীর মধ্যে অনেকগুলো মানুষ সাঁতরাইতেছে। সাঁতরাইতে সাঁতরাইতে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যাওয়ার পর নদীর পাড়ে আসতে চায়, কিনারে আসতে চায়। নদীর কিনারে যখন আসতে চায়, হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা খুব কাছাকাছি আসার পরে তাদের মুখের ভিতরে পাথর ঢুকিয়ে দেওয়া হয়। পাথর ঢুকানো হয় জোরে। এখন তারা আবার সবাই নদীর মাঝখানে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাযা, তাদের এই অবস্থা কেন? তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে হাঁটতে থাকেন। আল্লাহর রাসূল বলতেছেন, আমিও তাদের সাথে সামনে চলতে শুরু করলাম। চলতে চলতে গিয়ে দেখি বিশাল বড় দেহ বিশিষ্ট একটা লোক। এই লোকটাকে দেখতে অত্যন্ত খারাপ দেখা যায়, বিশ্রী দেখা যায়। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা মনে মনে যতটা বিশ্রী ধারণা করো, এর চেয়ে ভয়াবহ বিশ্রী দেখা যায়। এই লোকটা আগুনের সামনে দাঁড়ানো রয়েছে। আগুনগুলোর তেজ বাড়াইতেছে। ওই দুইজন লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা সামনে চলতে শুরু করলাম। সামনের দিকে গেলাম। সামনের দিকে যাওয়ার পর গিয়ে দেখি বিশাল বড় একটা দেহ বিশিষ্ট লোক একটা গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। এই লোকটার সামনে হাজার হাজার না বলে ছেলে মেয়েগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে চলেন। আল্লাহর রাসূল বললেন, আমিও তাদের সাথে সামনে চলতে শুরু করলাম। একটু দূর যাওয়ার পরে দেখি কিছু মানুষ, তাদের দুইটা সাইড, এক সাইড এত সুন্দর, যত সুন্দর তোমরা যদি যেটাকে সুন্দর মনে করো, আর নিচের সাইড এতটা বিশ্রী। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা যেটাকে বিশ্রী মনে করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তাদেরকে একটা নদীতে গোসল করার জন্য বলেছে। নদীতে গোসল করার সঙ্গে সঙ্গে তাদের বিশ্রী যে অবস্থাটা ছিল দূর হয়ে গেল। এখন তারা স্বাভাবিক সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে যান, সামনের দিকে তাকান। আল্লাহর রাসূল বলেন, আমিও সামনের দিকে গেলাম। যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা শহরের মতো এত সুন্দর সুন্দর স্বর্ণরূপার প্রাসাদগুলো দেখা যায়। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উপরের দিকে তাকান। নবীজি বললেন, আমি একটু উপরের দিকে তাকাইলাম। প্রথম পর্যায়ে যে বাগানগুলো দেখেছি, যে বালাখানাগুলো দেখেছি, এই বালাখানাগুলো প্রথমবারের চেয়ে আরো বেশি সুন্দর দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু সামনের দিকে ওঠেন।
সামনের দিকে ওঠার পর দেখা যায় মেঘমালার মধ্যে এত সুন্দর একটা ভবন। আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ভবনটা দেখতেছেন, এই যে বালাখানাটা দেখতেছেন, এটা হলো আপনার বালাখানা। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার বালাখানায় যাব। তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, এখনো পর্যন্ত বালাখানায় যাওয়ার আপনার সময় হয় নাই। বালাখানায় যাওয়ার যখন সময় হয়ে যাবে তখন এমনিতেই আপনি বালাখানায় পৌঁছে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেতে পারেন। নবীজি বলতেছেন, না না, আমি যাব না, তোমরা সারা রাত আমাকে ঘুরাইলা, এই যে শাস্তি দেখলাম, শান্তি দেখলাম, এগুলা কেন হয়েছে? শাস্তিগুলো কেন হয়েছে? মানুষ এত সুন্দর আরাম আয়েশে রয়েছে, এগুলা কেন হয়েছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার যে লোকটাকে দেখেছেন তার মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করতেছে। আঘাত করার পর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটাও একটু দূরে সরে যায়, পাথরটা আনতে আনতে মাথাটা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো ওই লোক যে দুনিয়ার বুকে কোরআন শিখেছিল, দুনিয়ার বুকে আলেম হয়েছিল। আলেম হলে কি হবে? সে আমল করে না, ফরজ নামাজ না পড়ে সে ঘুমায় থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে নামাজ আদায় না করে ঘুমায় থাকতো, এই জন্য তার এই শাস্তি চলতেছে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নম্বরে যে শাস্তি দেখলাম, যে শাস্তিটা হলো তার গালগুলো ফেটে ঘাড় পর্যন্ত নিয়ে যায়। এই লোকটার এই অবস্থা কেন হইতেছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা তো হলো ওই লোক যে দুনিয়ার বুকে সব সময় মিথ্যা কথা বলতো। দুনিয়াতে সবসময় কি করতো ভাই? মিথ্যা কথা বলতো, মিথ্যা কথা বলতো। ঘর থেকে বের হয়ে মিথ্যা কথা বলতো। ও আমার ভাইরা, বাবারা, জবানের যে সকল গুনাহগুলো রয়েছে, ওই গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বরে যে দেখলাম একটা চুলার মতো দেখা যায়, এর মধ্যে অনেক উলঙ্গ নারী এবং পুরুষদেরকে দেখা যায়। এরা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার বুকে ব্যভিচারের মাধ্যমে জিনা ব্যভিচারী করে সময় কাটাইতো। এরা হলো ওই সমস্ত যুবক যুবতী যারা অবৈধভাবে জিনা ব্যভিচারীতে লিপ্ত হতো। আল্লাহ রাব্বুল আলামিন তারা দুনিয়া থেকে চলে আসার পর যারা জিনা ব্যভিচারীতে লিপ্ত থাকবে, যারা মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যে দেখলাম রক্তের নদী, ওই যে রক্তের নদী দেখা যায়, ওই রক্তের নদীতে অনেকগুলো মানুষকে দেখলাম সাঁতরাইতেছে। তারা কারা? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো দুনিয়ার বুকে হারাম করেছিল। এই লোকগুলো দুনিয়াতে কারা ছিল ভাই? এরা হারাম করছিল, সুদ খাইতো, ঘুষ খাইতো, অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করতো, চুরি ডাকাতি করে মানুষের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, হারাম করছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত হারামখোরেরা দুনিয়া থেকে চলে আসবে, যত হারামখোরেরা দুনিয়া থেকে চলে আসবে, তাদেরকে ফেরেশতারা গ্রেফতার করে ওই নদীর মধ্যে ফেলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আর এই রক্তের নদীতে তারা একদিন দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত সাঁতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্রী একটা লোক দেখা যায়, আগুনের তেজ বাড়াইতেছে,
এই লোকটা হলো জাহান্নামের দারোগা। জাহান্নাম যার হাতে দায়িত্বশীল, যার যার হাতে রয়েছে, জাহান্নামের দায়িত্বশীল হিসেবে যে রয়েছে, এই লোকটা হলো ওইটা। তার নাম হলো মালিক দারোগা। তার নাম কি ভাই? মালিক দারোগা। জাহান্নামের পরিপূর্ণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওই দারোগার হাতে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে যে দেখলেন অনেক বিশাল বড় দেহ বিশিষ্ট একটা লোক দেখা যায়, বাবরি চুল। বিশাল বড় একটা দেহ বিশিষ্ট লোক দেখা যায়, বাবরি চুল। এই লোকটার সামনে অনেক ছোট ছোট ছেলে মেয়েগুলো দৌড়াদৌড়ি করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি হলেন কে ভাই? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি আবার বঙ্গবন্ধু গিয়ে বসে রয়েছে জাতির পিতা? এখন তো পোলাপাইনে যদি জিজ্ঞেস করি জাতির পিতার নাম কি, ওরা কয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আর জন্মদাতা পিতা, যে যার জন্ম দিয়েছে সেই তার পিতা। এরা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, এরা হলো মুসলমানদের নাবালেগ বাচ্চা, যারা দুনিয়ার বুকে প্রাণ ভরে বাবা মা ডাকতে পারে নাই, ছোট্ট সময় দুনিয়া থেকে চলে গেছে, মৃত্যু হয়ে গেছে। এই সমস্ত সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জড়ো হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়া উপস্থিত হতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর নামের তাসবিহ শিখিয়ে দেন, তাদেরকে কোরআন তিলাওয়াত শেখান। এভাবে তাদের শিক্ষার মাধ্যমে সময়গুলো পার করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যে দেখলাম কিছু লোক, তাদের উপর সাইডটা খুবই চমৎকার সুন্দর দেখা যায়, নিচের সাইডটা নোংরা দেখা যায়। তাদেরকে দেখলাম একবার ধরনের পানিতে তাদেরকে গোসল করতে দেয়া হয়েছে। গোসল করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত শরীর সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হলো ওই সমস্ত লোক দুনিয়ার বুকে ভালো কাজ করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আবার দেখা যায় মাঝে মাঝে বন্ধ কাজ করে ফেলছে। ওই সমস্ত লোকগুলো প্রাথমিক পর্যায়ে শাস্তিতে ছিল। আস্তে 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 তাদের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। আস্তে আস্তে মহান রব্বুল আলামিন তাদের আযাব একেবারে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এরা কি পাপী মুসলমান নাকি? বলতেছেন, হ্যাঁ, তারা পাপী মুসলমান। দুনিয়ার বুকে ইবাদত বন্দেগীও করছে, আবার গুনাহের কাজ করেছে। গুনাহের কাজ করার কারণে তাদের শাস্তি ভোগ করতে হয়েছে। এখন শাস্তির পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিশেষ একটি পানি দিয়ে গোসল করতে বলেছে। গোসল করার সঙ্গে সঙ্গে তাদের যে বিশ্রী দেহটা ছিল, কুশ্রী দেহটা ছিল, ওইটা সঙ্গে সঙ্গে দূর হয়ে গিয়ে তাদের শরীরটা জান্নাতি যুবকদের মতো সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যে আপনাকে বললাম সামনে যাওয়ার জন্য, আপনি সামনে গেলেন। সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা শহর দেখা যায়। এই শহরের অনেকগুলো বালাখানা রয়েছে, স্বর্ণ এবং রূপার তৈরি বালাখানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালাখানাটা আপনার উম্মতের মধ্য থেকে যারা সাধারণ মানুষ ছিল, ওলামায়ে কিরামদের জবান থেকে ওয়াজ শুনে যারা আমল করেছে, যারা ওলামায়ে কিরামদের জবান থেকে ওয়াজ শুনে যারা আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাতগুলো রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আরেকটা জান্নাত দেখলেন তার চেয়ে সুন্দর। ওই জান্নাতটা হলো যারা দুনিয়ার বুকে ইসলামের জন্য জান বিসর্জন দিয়েছে,
যারা ইসলামের জন্য জান বিসর্জন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই জান্নাত তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর এই যে আপনার জান্নাত, এটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জান্নাত এটা, আপনার এখনো পর্যন্ত সময় হয় নাই। আপনার সময় যখন শেষ হয়ে যাবে, আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনি তখন আপনার বেহেশতে প্রবেশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বাবারা, এক নাম্বার ছিল মানুষ আলেম হওয়ার পরে আমল করে নাই। দ্বিতীয় নাম্বার হলো মিথ্যা কথা বলতো, চুগলি করতো। ও আমার ভাইরা, বাবারা, দুনিয়াতে আমরা কত ধরনের গীবত শিকায়ত করি, জোরে বলুন কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলি, চগলখড়ি করতেছি, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব বাজিয়ে দিচ্ছি, একজন থেকে আরেকজনকে দূরে সরাই দিচ্ছি। আমাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ রে ভাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের যে পাপগুলো রয়েছে, তোমরা সকলেই জবানের সর্বপ্রকার পাপ থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের পাপের মধ্য থেকে, ভয়াবহ পাপের মধ্য থেকে একটা পাপ উল্লেখ করেছেন। ওইটার নাম হলো মানুষের বিরুদ্ধে গীবত করা। ও আমার ভাইয়েরা, বাবারা, গীবত কাকে বলে? মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো গীবত কি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন গীবত কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যিকরুকা আখাকা বিমা যিকরাহু, তোমার কোন ভাইয়ের দোষ চর্চা করা, যেই দোষগুলো শুনলে সে রাগান্বিত হবে, কষ্ট পাবে। আল্লাহর রাসূল বলতেছেন, যেগুলা বললে তোমার মুসলমান ভাই কষ্ট পাবে, এগুলার নামই হলো গীবত। এটার নাম কি ভাই? গীবত। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা নাকুলু, আমরা যা কিছু বলতেছি এগুলো যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায়, এই দোষগুলো যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি সে বাস্তবে অন্যায় করে থাকে, ওই অন্যায়ের কথা মানুষের কাছে বলার নাম হলো গীবত। আর অন্যায় করে নাই, তারপরেও তার বিরুদ্ধে কুৎসা রটানো, এটার নাম হলো তুহমাত। যেটা করে নাই, যে পাপটা করে নাই, অন্যায়টা করে নাই, এটা মানুষের কাছে বলতেছে সে করছে, এটার নাম হলো তুহমত। আর যেটা করছে ওইটা মানুষের কাছে বলে বেড়ানো, এটার নাম কি? গীবত। عن انس رضي الله عنه انه قال رسول الله صلى الله عليه وسلم لما عرض لي بقوم مررت بقوم لهم اظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর দেখি কিছু মানুষ দেখা যায়, এই মানুষগুলোর হাতের মধ্যে হইল লোহার নখ। এই নখগুলো দিয়ে সে তার গালগুলো ছিঁড়তেছে, গালের গোশতগুলো খাইতেছে, বুকের গোশতগুলো চিপতে খেয়েছে, খাইতেছে। জিজ্ঞাসা করলাম, মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? বলতেছেন, হাউলাই কওমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সমস্ত জাতি যারা মানুষকে দুনিয়ার মুখে সম্মানহানি করত, যারা দুনিয়ার মুখে মানুষদের সম্মানহানি করত, মানুষের গীবত শিকায়ত করত, তাদেরকে আল্লাহ এমন শাস্তির মধ্যে রেখেছেন, বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্নাহু ক্বাল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইন, আল্লাহর রাসূল দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি, আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে দুইটা কবর দেখা যায়, এই কবরের ভিতরে শাস্তি হইতেছে।
বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন। আল্লাহর রাসূল বলতেছেন, বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হইতেছে না, শাস্তি হইতেছে স্বাভাবিক অপরাধের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন প্রস্রাব থেকে ঠিক মতো বিলাগুলো ব্যবহার করতো না, আরেকজনে জবানের হেফাজত করতো না। বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়টায় ছাড়বো? হ্যাঁ, 10:30, 10:30 বাজে, 14 বাজে, 10টা 14, 3:30। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকগুলো শাস্তি হইতেছে, বড় কোনো কারণে শাস্তি হয় না, ছোট ছোট কারণ ইচ্ছা করলে তারা এই পাপগুলো থেকে বিরত থাকতে পারত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজনের শাস্তি হইতেছে তারা প্রস্রাব করার পর ডিলাগুলো ব্যবহার করে নাই, প্রস্রাব করার পরে প্রস্রাবের অপবিত্রতা থেকে নিজের শরীরকে পবিত্র রাখে নাই, এই জন্য তার শাস্তি হইতেছে। ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমাতি। আর দ্বিতীয় নাম্বার যে শাস্তিটা হইতেছে, এই লোকটা দুনিয়ার বুকে গীবত শিকায়ত করে বেড়াতো, ইচ্ছা করলে সে গীবত শিকায়ত থেকে বিরত থাকতে পারতো। আল্লাহর রাসূল বলেন, এই শাস্তি তাদের কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। জিনা ব্যভিচার থেকে নিজেদেরকে সংরক্ষণ করা, হেফাজত করা, সর্বপ্রকার হারাম মাল থেকে নিজেদেরকে হেফাজত করা। নিজের সন্তানটা কামাই করে না, কোথা থেকে সম্পদ আনতেছে, নিজের সন্তানটা চাকরি করে না, কোথা থেকে টাকা পয়সা আনতেছে, এগুলা ভেবে দেখার দরকার আছে কি নাই? এগুলা তো ভেবে দেখার দরকার আছে, কিন্তু না না না, আমরা তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো ভাবি না। ও আমার ভাইরা, বাবারা, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন। বর্তমান দেখা যায় কলেজ ভার্সিটিতে যে সকল ছেলে মেয়েরা পড়াশোনা করতেছে, নানান ধরনের অপরাধে লিপ্ত হয়ে যায়, নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়, নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? বাবা মাও খেয়াল রাখে না, বাবা মাও শাসন করে না। শাসন না করলে, সন্তানকে যদি শাসন না করে, সন্তান বিপদগামী হয়ে যায়, সন্তান খারাপ পথে চলতে শুরু করে। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য সন্তানগুলোকে শাসন করা, সুন্দরভাবে রাখা, কোন প্রকার অন্যায় কাজের মধ্যে যেন লিপ্ত না হয়। সন্তান একটা অন্যায় করে ফেললে সাথে সাথে তাকে শাসন করি, ওই অন্যায়ের কথাটা স্মরণ করে দিয়ে সন্তানটাকে একটু সাইডে নিয়ে আসা, যেন ওই সন্তান মন্দ কাজে লিপ্ত না হয়, মন্দ পথে যেন না চলে। তারপরে যে সকল শান্তির ব্যবস্থাগুলো রয়েছে, সাধারণ মুসলমান ঈমান আমলের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করেছে, ইবাদত বন্দেগী কতটুকু পারছে করছে। আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে চলার কারণে, ইবাদত বন্দেগী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পাপ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহ অন্যায় করে ফেলেছি, আল্লাহ অপরাধ করে ফেলেছি, মাফ করে দাও গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা ক্ষমা চায়, সে যত বড় অপরাধী করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, সূরাত তাওবায় ঘোষণা করেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অন্যায় কাজ করে ফেলে, অন্যায় কাজ করার সঙ্গে সঙ্গে আবার আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যারা দুনিয়ার বুকে মন্দ কাজে লিপ্ত হয়ে গেছে, যারা দুনিয়ার বুকে মন্দ কাজে লিপ্ত হয়ে গেছে এবং মৃত্যুর সময় চলে আসছে অথবা তারা দিন থেকে বাহির হয়ে গেছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাযারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপ কাজ করতে করতে মৃত্যুর সময় ঘনায় গেছে, ওই সময় ঘনায় গেলে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহর রাসূল বলেন, যখন মানুষ মৃত্যুর বিছানায় শুয়ে যায়, গড়গড়া করতে থাকে, শ্বাস আসে আর যায়, আল্লাহ ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য শক্তি সাধ্য থাকা অবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দিবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের সন্তান দুনিয়া থেকে চলে যায়, নাবালেগ সন্তান দুনিয়া থেকে চলে গেছে, পানিতে পড়ে ডুবে গেছে, মারা গেছে, আরো কত ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়ে সন্তানগুলো মারা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি এই সন্তান মারা যাওয়ার পরে ধৈর্য ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের উসিলায় তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এখানে অনেক কিছু বুঝতে পারলাম। যে সকল অপরাধগুলো করার কারণে শাস্তির সম্মুখীন হতে হবে, এই অপরাধগুলো পাই টু পাই আমরা সকলে বুঝতে পেরেছি তো? কি বলেন? সবাই যেহেতু বুঝতে পেরেছি, তাহলে আমাদের জানি তো সবাই, এখন দরকার কি? মানার দরকার। কিসের দরকার ভাই? মানার দরকার, আমল করার দরকার। সব কিছু জানতেছি, শিখতেছি, কিন্তু আমলে বাস্তবায়ন করি না। আমলে বাস্তবায়ন না করলে এই শিক্ষার বিন্দু পরিমাণ মূল্য নাই, মূল্য থাকবে না। এই শিক্ষা মানুষের নৈতিক চরিত্র ধ্বংস করে দেবে। এই শিক্ষা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে শিক্ষা দুনিয়ার বুকে বান্দাকে সঠিক পথে পরিচালনা না করবে। তাই এই বিষয়গুলো সব সময় সন্তানদের সাথে শেয়ার করা, সন্তানদেরকে বলে বেড়ানো যে এই কাজগুলো করা যাবে না, এই অন্যায়গুলো করা যাবে না। সাধারণভাবে স্বাভাবিক পরিস্থিতি জীবন পরিচালনা করতে হবে। তাদেরকে পাই টু পাই অপরাধগুলো বলে দিয়ে অপরাধ থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আর নয়তো দেখা যায় আমার আপনার সন্তানদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ভাই, তো চিন্তা ভাবনা করে আমরা জীবন পরিচালনা করি, সুন্দরভাবে একটু জীবনটা পরিচালনা করার চেষ্টা করি। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আমাদের হায়াতি জিন্দেগি, বাকি হায়াতি জিন্দেগি যতদিন পর্যন্ত বেঁচে থাকি, ততদিন পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত সহ অন্যান্য যে সকল ইবাদত বন্দেগীগুলো রয়েছে, এগুলা সব কিছু সাথে নিয়ে চলাফেরা করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, নামাজগুলো ঠিক মতো আদায় করব, নিজের সন্তান কোন দিকে যাচ্ছে, কিভাবে কি করতেছে, এগুলো অবশ্যই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এই বিষয়গুলো মনে রেখে পরিপূর্ণভাবে তার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ মুসলিম শরীফের একটা হাদিস পড়েছিলাম,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সব উম্মতেরা জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। আমার সব উম্মতেরা জান্নাতে যাবে ইল্লা মাইয়াবা, তবে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে না যারা যারা আমার কথাকে প্রত্যাখ্যান করেছে। ইল্লা মাইয়াবা, তারা জান্নাতে যাবে না ইল্লা মাইয়াবা। সাহাবায়ে কিরাম বলতেছেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন যারা যারা আপনাকে অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যারা আমার অনুসরণ করবে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার আদর্শের বিপরীত চলাফেরা করছে, যারা আমার আদর্শগুলো মেনে চলে নাই, আমি যেভাবে চলার জন্য বলেছি ওইভাবে চলে নাই, আল্লাহর রাসূল বলতেছেন ফাকাদ আবা, এই সমস্ত লোকগুলো জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে হবে। প্রতিটা ক্ষেত্রে কার অনুসরণ করতে হবে ভাই? আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ রাখবো তো ইনশাআল্লাহ। জিকির আজকারের মাধ্যমে জবানটা বিজয় রাখবো, গীবত শিকায়ত থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, মিথ্যা বলা থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ, চগলখড়ি থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলা মনে রেখে তার উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।